মুড়ি লাগবে নাকি মুড়ি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজুন। আপনারা অনেক সময় হয়তো খেয়াল করবেন, আমরা যখন স্মার্টফোন নিয়ে রিভিউ করি তখন হয়তো বলে থাকি এই স্মার্টফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেওয়া হয়েছে। না, এটাতে দেওয়া হয়নি। তো এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা কি, এর প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে, একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে এর কি আসলেই কোনো গুরুত্ব রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। আমরা নর্মালি জানি একটি স্মার্টফোনের নিচের দিকটাতে বা বটম একটি মাইক্রোফোন থাকবে, যেটা দিয়ে আমি কথা বললে অন্য প্রান্তের ব্যক্তিটি শুনতে পাবে। তাহলে এই মাইক্রোফোনের কি প্রয়োজনীয়তা রয়েছে, যেটা হয়তো ক্যামেরার পাশে থাকে অথবা এই যে টপে থাকে? হ্যাঁ, এটার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে এবং একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়েই কথা বলতে আমি আপনাদের সাথে আজকে থাকবো স্যাম, এবং আপনারা দেখছেন স্যামজুন। অবশ্য আমি ডেইলি আমিই থাকি স্যামজুন থেকে, আমি ছাড়া আর কেউ থাকে না। যাই হোক, পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা স্যামজুন দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ওয়েল, আমরা বলছিলাম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নামটা শুনে আপনি বুঝতে পারছেন কিছু একটা ক্যান্সেলেশন করার ব্যাপার রয়েছে, আর তা হলো নয়েজ ক্যান্সেলেশন। তার মানে নয়েজ ক্যান্সেল করা হবে, রাইট? সো নয়েজটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। এই মুহূর্তে আমি যে আপনাদের সাথে কথা বলছি, এটি একটি বদ্ধ রুম। এখানে বাইরের সাউন্ড কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এই রুমটা আটকানো, বাইরের কোনো নয়েজ আসছে না, যে কারণে আপনারা আমার সাউন্ডগুলো একদম ক্লিয়ারলি শুনতে পান। এখন যদি আমি এই রুমেই আমার ফ্যানটা চালিয়ে দিই, সিলিং ফ্যান, তাহলে আপনারা অনেক সাউন্ড পাবেন, ফ্যানের একটা শব্দ শুনতে পাবেন, যেটা শুনতে খুব একটা ভালো লাগবে না। ঠিক একইভাবে আমি যদি এখন বাসে চলাফেরা করি, আমি যদি ট্রেনে চলাফেরা করি, এবং সেই সময় আমি যদি আপনাদের জন্য কোনো একটা ভিডিও রেকর্ড করি, অবশ্যই আমার ভোকালের পাশাপাশি আপনারা বাজে কিছু সাউন্ড শুনতে পাবেন, যেটা নিশ্চয়ই আপনারা হয়তো শুনতে চান না। তো এখানে এই যে আমি কথা বলছি, এটা আমাদের মেইন সাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডে যদি টুকটাক কোনো সাউন্ড চলে আসে, সেটাই হলো নয়েজ। তো আমরা চাই নয়েজ ফ্রি একটা সাউন্ড। এবার আপনি যখন কারোর সাথে স্মার্টফোনে কথা বলছেন, ওই ব্যক্তিরা যদি নয়েজপূর্ণ কোনো এলাকায় থাকে, জনবহুল কোনো এলাকায় থাকে, বা ফ্যান চালিয়ে কথা বলে, এবং আপনি যদি সেই সাউন্ডগুলো অনেক লাউডলি শুনতে পান, তাহলে নিশ্চয়ই আপনার কথা বলতে বা শুনতে সমস্যা হবে, বলতে না, শুনতে সমস্যা হবে। এবারে যে স্মার্টফোনগুলোতে নয়েজ ক্যান্সেলেশন মাইকটি রয়েছে, সেটা দিয়ে যদি কোনো ব্যক্তি আপনার সাথে কথা বলে এবং তিনি যদি কোনো নয়েজপূর্ণ এলাকায় থাকে বা তিনি যদি কোনো জনবহুল এলাকাতেও থাকে, তারপরেও আপনি তার সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাবেন, কারণ তার ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি রয়েছে। এবারে আপনার ফোনটাতে যদি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা না থাকে এবং আপনি হয়তো বাসায় বসে কারোর সাথেই কথা বলছেন, বাসায় আছেন, নিশ্চয়ই বেশি সাউন্ড হবে না, কিন্তু রাস্তা দিয়ে একজন মুড়ি বিক্রি করছে, মুড়ি লাগবে মুড়ি, সেই সাউন্ডটাও হয়তো অপর প্রান্তের ব্যক্তিটি শুনতে পাবে, কারণ আপনার ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি নেই। সো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকের কাজটা কি, এটা অলরেডি আপনি বুঝে গিয়েছেন, এবং এটাও হয়তো বুঝতে পারছেন এটা আসলে কতটুকু জরুরি দরকার। আমরা যে কাজটা করব, একটি মোবাইল ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, সেটা দিয়ে কথা বলে দেখবো, এবং আরেকটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি নেই, সেটা দিয়েও আমরা কথা বলে দেখবো, এবং সেই ক্ষেত্রে আমরা ফ্যান চালিয়ে দেখতে চাই আসলে সাউন্ডটা কেমন হয়। এই মুহূর্তে আমরা যে ফোনটা দিয়ে রেকর্ড করছি, এটি ইনফিনিক্সের একটি মোবাইল ফোন, এবং আমার এখানে কিন্তু যে ফ্যানটি চলছে, আর এটাতে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেওয়া নেই। তো এর সাউন্ড কেমন রয়েছে এরকম পরিবেশে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবারে আমরা কথা বলছি OnePlus 8 দিয়ে, এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি রয়েছে, আপনারা জানেন। আর এবারে কিন্তু আমাদের ফ্যানটি চলছে আগের মতো একইভাবে। তো এর সাউন্ড কোয়ালিটি কেমন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। নিশ্চয়ই আপনারা খেয়াল করছিলেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন রয়েছে এরকম একটি মোবাইল ফোন দিয়ে ফ্যান চলন্ত অবস্থায় রুমে বসে কথা বললে কেমন সাউন্ড পাওয়া যায়, এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি নেই এরকম কোনো একটি স্মার্টফোন দিয়ে ফ্যান চলন্ত অবস্থায় ওই রুমে বসে কথা বললেই বা কেমন সাউন্ড পাওয়া যায়। এবার আপনাকে আর বলতে হবে না, আপনার জন্য আসলে কোর স্মার্টফোনটা দরকার। সো আসলে কম দামি ফোনগুলোতে হয়তো আমরা এটা পাই না। যাই হোক, এ প্রসঙ্গে না যাই, আমরা এবারে জানবো কীভাবে আসলে এই টেকনোলজি কাজ করে থাকে। আমরা এই যে নিচের দিকটাতে যে মাইক্রোফোনটা পাই, এর মেইন কাজটা হলো আপনি যে কথা বলবো এই সাউন্ডটাকে নেওয়া, অর্থাৎ মেইন সাউন্ডটাকে ক্যাপচার করা। তো যেটা হয়, পাশাপাশি হয়তো কিছুটা নয়েজে চলে আসে, টুকটাক আশেপাশের লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডও ক্যাপচার করে ফেলে, এবং ওটাই হলো গিয়ে সমস্যা। এবারে রেয়ারের যে মাইক্রোফোনটা রয়েছে, সে আপনি যখন কথা বলবেন আপনার ভোকালটা সে ততটা নিতে পারে না, বাট বাইরের যে নয়েজটা রয়েছে সেটাকে সে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে। তাহলে ফলাফলটা তো এমন হওয়া উচিত, অন্য প্রান্তের ব্যক্তি আরও বাজে সাউন্ড শুনতে পাবে, এমনটাই তো হওয়া উচিত। কারণ এখানে দুইটা মাইক্রোফোন রয়েছে, একটা দিয়ে আমি নয়েজ নিচ্ছি, আরেকটা দিয়ে আমার মেইন ভোকালস আছে, সব মিলে একটা বাজে সাউন্ড আসার কথা, কিন্তু না, এখানে একটা খেলা আছে। খেলাটা হলো এমন, মেইন সাউন্ড যেটাতে আপনার ভোকালটা ছিল সেটার মাঝে কিছু নয়েজ রয়েছে, এইটার সাথে এই যে রেয়ারের বা উপরের যে মাইক্রোফোনটা রয়েছে ওইটা তো মূলত নয়েজটা ক্যাপচার করেছে, ওই সাউন্ডটাকে ম্যাচ করা হয়, এবং ম্যাচ করে এখান থেকে নয়েজটাকে কাট করে দেওয়া হয়। সো আশা করছি ব্যাপারটা আপনারা ক্লিয়ার। সোজা কথা, আপনার যে মেইন সাউন্ড তার থেকে লোয়ার ফ্রিকোয়েন্সির নয়েজের সাউন্ডগুলোকে কাট করে দিয়েই আপনার জন্য একটা সঠিক সাউন্ড নিয়ে আসা হয়, যেটা অন্য প্রান্তের ব্যক্তি হয়তো তখন শুনতে পায়, ক্লিয়ারলি শুনতে পায়।
ঠিক এই সেম টেকনোলজিটা আমরা ইয়ারফোনের ক্ষেত্রেও ব্যবহার হতে দেখি। আমরা বলি না অনেক সময় যে এটাতে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা রয়েছে। যেমন কিছুদিন আগে আমরা নাথিংয়ের একটা ইয়ারবাডস নিয়ে রিভিউ করছিলাম, OnePlus বাডস প্রো মেবি, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা রয়েছে। এই সেম টেকনোলজিটাও আসলে ওই ইয়ারফোনের মাঝেও ব্যবহার হয়ে থাকে। আশা করছি এই বিষয় নিয়ে আপনাদের যে কনফিউশনটা ছিল সেটা একেবারে ক্লিয়ার। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কেউ যদি এর চাইতে আরও ভালো করে বিষয়টা গুছিয়ে বলতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো নিয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন বিষয়গুলো আপনাদের জানা জরুরি দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের আবারও কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে।